আমি 2020 সালে আমার কৃষি প্রজেক্ট শুরু করি। শুরুর পরে 2021 থেকে 2023 সাল পর্যন্ত মেয়াদ করি। প্রথম ধাপে আর কি জমির লিজ নেই আখতারুজ্জামান খোকনের থেকে। লিজ নেওয়ার পরে আমার খুব সুন্দরভাবে সব কিছু চলতেছিল, তো খুব ভালো ফলন আসতেছিল। আমার ঠাকুরগাঁ জেলার কৃষি ডিডি মহোদয় ছিল, তারা সবসময় আমার প্রজেক্টে যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সবসময় আমার প্রজেক্টে আসে। তারা সবসময় আমার খেয়াল রাখে যেন আমি উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারি। তো যখন ভালো ফলন আসতেছে তখন এমত অবস্থায় দেখা যাচ্ছে তার হিংসা শুরু হয়। 2023 সালে আমি জাতীয় পুরস্কার পাই সেরা ফল চাষি হিসেবে। আর যখন আমার 23 সালে আমার মেয়াদ শেষ হওয়ার আগেই উনি আমার পিছনে লাগানো শুরু করে এবং যে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া শুরু করে এবং যে আমাকে দেখা জমির যে মূল্য ছিল তার মূল্যর অধিক মূল্য দাবি করে জমির মেয়াদ শেষ হওয়ার আগে। দ্বিতীয় দফায় 2024 থেকে শুরু করে আমাদের 5 বছর আমার মেয়াদ করা হয় জমির মেয়াদ, কিন্তু আখতারুজ্জামান খোকন আমার জমির মেয়াদ কমিয়ে 3 বছর নিয়ে আসে। 2024 সালে আমি 16ই ফেব্রুয়ারি আমার জমির সম্পূর্ণ টাকা তাকে পরিশোধ করি। পরিশোধ করার পরে আমি দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে আসতেছিলাম, খুব ভালো ফলন আসতেছিল। এ দেখে তার হিংসা আরও বেশি জাগতে থাকে। তিনি আমার পিছনে লোক লাগিয়ে দেয় এবং কি আমাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু করে। যখন 2024 সালের 16 ফেব্রুয়ারি ওনাকে টাকা আমি সম্পূর্ণ এক দফায় পরিশোধ করি, তারপরে ওনার টাকার চাহিদা আমার ক্রমান্বয়ে দেখতে বাড়তে থাকে। দিন নেয় রাত নেয়, যখন খুশি তখন উনি আমার কাছে টাকা চেয়ে বসে এবং কি যদি উনি বলে যে আমাকে আজকেই 20,000 লাগবে বা 30,000 লাগবে, 50,000 লাগবে, ওনাকে আজকেই দেওয়ার লাগবে। তো সব কিছু এভাবে করে চলতেছিল। তারপরে হচ্ছে আমি যখন বাগান 24 সালে টাকা পয়সা ক্লিয়ার হয়ে গেল, 24 সালে টাকা পয়সার পরবর্তীতে উনি আমার বাসায় যেত রাতের বেলা বাসায় যেয়ে অনেক চিল্লাচিল্লি করতো টাকার জন্য। আমাকে আমার পিছনে লোক লাগাই দিচ্ছিল। আর আমি আড়তে ব্যবসা করতাম, তো আড়তে ব্যবসা করা অবস্থায় উনি সেখানেও আমার পিছনে লোক লাগাই দেয় এবং আমাকে আড়তে জমির মালিকের কাছে তার ছিল, লিজ নেওয়া ছিল 26 সাল পর্যন্ত, কিন্তু পারভেজ ভাইকে না জানিয়ে বাগানটি কেটে ফেলা হয়। পারভেজ ভাইয়ের স্বপ্ন, পারভেজ ভাইয়ের মতো তরুণ উদ্যোক্তার স্বপ্ন নষ্ট করা মানে দেশের সম্পদ নষ্ট করা। দেশের সম্পদ এইভাবে নষ্ট করলে দেখা যাবে যে আর পরবর্তীতে নতুন করে তরুণ উদ্যোক্তা আমাদের মাঝে জন্ম নেবে না, কেউ নতুন করে স্বপ্ন দেখবে না। তাই পারভেজ ভাইয়ের যিনি উদ্যোগকে স্বপ্নকে নষ্ট করেছেন, আমরা তার দৃষ্টান্তমূলক